খুব সংক্ষেপে তন্ময়ের কাছে যাবো। তন্ময়, সম্বিত যে প্রশ্নটা তুলে দিল একটু আগে, চন্দনদাও যেটা বলছিলেন যে শুধুমাত্র কুণাল ঘোষ হঠাৎ মনে হলো, হঠাৎ তাপস রায়ের প্রতি ভীষণ আপ্লুত হয়ে এই কথা বললেন, এটা হতে পারে? কুণাল ঘোষ এর আগে যেদিন ডিজি নিয়োগ হয়েছেন, ডিজি নিয়োগের অর্ডার ইস্যু হওয়ার পরপর বিরোধীদের কোনো স্টেটমেন্ট আসেনি, কুণাল ঘোষের স্টেটমেন্ট এসেছিল। এই ধরনের ঘটনা তো আগে দেখা গেছে দলের মধ্যে। কুণাল ঘোষ এই অবস্থানটা সেটা এতদিন যে মেনটেন করে আসতে পেরেছেন, সেটা কি সত্যি একক কুণাল ঘোষ হিসেবে পেরেছেন? দেখুন, প্রথম কথা আমি আবার বলছি, বাকিরা যা বললেন আমি সব শুনেই এখানে স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি, মিলিয়ে নেবেন। এই দলের নাম তৃণমূল কংগ্রেস, তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে এখনো লাখো মানুষের ভিড় হয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন এই দল ভাঙা, দল গড়া, এইগুলোর প্রশ্নই ওঠে না। কথা হচ্ছে কুণালদা বলেছেন, কুণালদা কি ব্যক্তি কুণালদা একাই কথা বলেছেন? নিশ্চিতভাবে এগুলো তার ব্যক্তিগত মতামত। একটা দল তাকে দলের অন্দরে যা যা করণীয় সেগুলো একটা সময় অবধি করা হয়েছে, বিভিন্ন সময় তাকে যা যা কমিউনিকেশনস করার দরকার ছিল সেগুলো শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে করা হয়েছে। তারপর একটা সময় পরে যখন আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচন এসে গেছে, যেহেতু কুণালদা সিনিয়র লিডার, নিশ্চিতভাবে তাকে জায়গা দেওয়া হয়েছে, কিন্তু তারপরে একটা টাইম পরে মনে হয়েছে শীর্ষ নেতৃত্ব ব্যবস্থা নিয়েছে। আমি তোমাকে একটা কথা বলি, আমি যে প্রশ্নটা করেছি এই প্রশ্নটা আরেকটু বৃহত্তর। এটা খুব ভালো করে তন্ময় বুঝতে পারছে, যার জন্য তন্ময় চেষ্টা করছে বারবার যে কুণাল ঘোষের মধ্যে আবদ্ধ রাখতে। আমি কিন্তু তা বলিনি শুধু, তার কারণ এর পটভূমির যে ঘটনাটা আছে সেটা কুণাল ঘোষ একা নন, এবং সেই একা নন বলে একটা বৃহত্তর স্প্লিটের কথা আমি তোমাকে বলে এক্সাম্পলটা দিয়েছিলাম। আমি সম্ভবত অনেকটাই এক্সপ্লিসিট, আমি যেটা বলতে চাইছি একেবারে প্রকাশ্যে, এবং সেটার কারণ রাজনৈতিক যে ইকুয়েশন সেটা তন্ময়রা খুব ভালো করে বোঝেন। এবং নির্বাচনের মধ্যে, তুমি শুধু নির্বাচনের প্রাক্কালে না, নির্বাচন শেষও হয়নি, নির্বাচনের মধ্যে যেখানে দুটো নির্বাচন হয়ে গেছে, ঠিক সেখানে এই নির্বাচনের মুখে দাঁড়িয়ে উত্তর কলকাতার মতো একটি সিটে দাঁড়িয়ে যে সাহস নিয়ে কুণাল ঘোষ কথাটা বলেছেন, তার মধ্যে যে একটা বড় স্প্লিট ফ্যাক্টর কাজ করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে এগুলোর কোনো প্রশ্নই নেই। বলছি আগামী দিন দেখতে পাবেন 4 তারিখে। এই স্প্লিট ফ্যাক্টর বলতে আমাকে বলছে, আমার বক্তব্য হচ্ছে আপনার কাছে, আপনি স্পেসিফিক্যালি বলুন না কুণাল ঘোষ কি নতুন দল করবেন, এরকম কোনো ভাবনা চিন্তা আছে? এরকম কোন প্ল্যানের কথা বলছেন? প্রশ্নটা তো তুমি আমাকে করতে পারো না, এটা তুমি কি ভাবো? আমি জানতে চাইছি আপনার প্রশ্ন শুনে এতক্ষণ যে বিস্তৃত আপনার গল্প, সেই গল্পের মাথা হচ্ছে এইটা যে একটা হেলিকপ্টার আসবে ওনাকে তুলে নিয়ে যাবে, একটা নতুন দল তৈরি করবেন। একটা কথা তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে কেউ দল ছাড়ছে না, দল করে না। আমি জানতে চাই কুণাল ঘোষের স্টেটমেন্ট কি? কুণাল ঘোষ তো বলেছেন কুণাল ঘোষ দর্থহীন ভাষায় আজকে উত্তর দিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসেই আছেন, এবং তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবেই তিনি থাকতে চান। বাস, এবার তো হয়ে গেল। তন্ময়দেবের প্রমাণ ছিল, শীর্ষ নেতৃত্ব যতটা মনে করেছে ততটা সেন্সর করেছে। তাহলে কালকে যদি উনি প্রেস কনফারেন্স করে সব বলেন, তখন কি উত্তর দেবেন? তখন দল ভাববে, দলের শীর্ষ নেতৃত্ব ভাববে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।